আসসালামু আলাইকুম সবাইকে বিডি নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, শিক্ষক কর্মচারী রয়েছেন, তাদের জন্য কিন্তু একটি সুখবর। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা সুখবরটি বুঝতে পারবেন এবং জানতে পারবেন সঠিক সময়গুলা জানতে পারবেন যে আপনারা বেতন ও বোনাস কবে পাবেন এবং উৎসব ভাতা কবে পাবেন। এবার থেকে কিন্তু নতুন নিয়মে আলাদা আলাদাভাবে আপনাদেরকে এগুলা কিন্তু দেওয়া হবে। আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা সময় জানালেন মাওসির ডিজি। এটা দেখেন 15 মার্চ 2025 কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে কী লেখা আছে? বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল। রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে। জানতে চাইলে মাওসি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। এই বিষয়ে ইএমআইএসএল থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে। আগামী 20 মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন। বেতন চলতি সপ্তাহ হলে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কবে নাগাদ ছাড় করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাও ব্যাংকে পাঠানো হবে। খুব সম্ভবত 22 মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন। বেসরকারি শিক্ষকরা 3125 টাকা উৎসব ভাতা পান। এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন? শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা আজাদ খান বলেন, বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন কত টাকা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারে, তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। যারা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজ অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও এফটিতে ছাড়ে। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় দফে 67,000, তৃতীয় দফে 84,000 এবং চতুর্থ দফে 8,200-এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা জানুয়ারি মাসেরও বেতনও পেয়েছেন, তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি। অন্যদিকে পঞ্চম দফে 8,887 জন এবং নতুন এমপিভুক্ত হয় 3,000-এর কিছু বেশি শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি। চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পেতে পারেন বলে জানা গেছে। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।